আমি লজ্জিত এবং দুঃখিত, কারণ আমার নেত্রকোনা সদরের ভিতরে এমন অবহেলিত গ্রাম যে কয়েকটা আছে এটা আমার জানাই আছেন না। যে গ্রামে রাস্তা নাই, সেতু নাই, দড়ি টানা ডিঙ্গি নৌকা দিয়ে নদী পারাপার হইতে হয় সবার। গ্রামের নামটি হইতেছে সাটিয়া, হরিদাসপুর নদীর পার, বাহিরকান্দা ও বেগবাড়ি সহ এই সকল গ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা বছরের পর বছর যোগাযোগ বিচ্ছিন্ন ও অবহেলিত এই গ্রামগুলোর বাসিন্দারা শিদলি বাজার থেকে 1 কিলোমিটার দূরে সাটিয়া গ্রামের শেষ মাথায় হরিদাসপুর নদীর পার হাজিবাড়ি সংলগ্ন গ্রামের অবস্থান। এই কয়টা গ্রামের মানুষ যে ভাইরিব এই ধরনের কোনো রাস্তার পরিবেশ নাই। গ্রামের পাশ দিয়ে আবার বয়ে চলছে বালস নদী, নদীর উপরে আবার সেতুও নাই। দুঃখজনক হলেও এটাই সত্যি, গ্রামের ভেতরের একমাত্র রাস্তাটাও কিন্তু নেমে গেছে নদীতে। বর্ষার মৌসুমে ওই গাড়ে রশি টানার ডিঙ্গি নৌকা একমাত্র পারাপারের বাহন। খরা মৌসুমে বাসু সাঁকু দিয়ে কোনো মতনে যাতায়াতের ব্যবস্থাটা করা হয়। গ্রামবাসীদের উদ্যোগে নৌকা ও সাঁকুর ব্যবস্থা করা হয়, যা অত্যন্ত দুঃখজনক। আরো দুঃখজনক বিষয় হইতেছে গ্রামে নাই প্রাথমিক কোনো বিদ্যালয়। শত শত মানুষের বসবাস এই গ্রামগুলোতে। আবার পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয় থাকলেও বিদ্যালয়ের দূরত্ব 2.5 কিলোমিটার। কিন্তু এই গ্রামগুলোতে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার পর্যায়ে পড়ুয়া শিক্ষার্থী শতাধিক। লজ্জাজনক বিষয় হইতেছে শতাধিক শিক্ষার্থীরা কিন্তু প্রতিদিন নদী পার হয়ে দূরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পড়াশোনা করতেছে। নানামুখী সমস্যায় মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করতেছে এখানকার মানুষগুলো। আরো দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় হইতেছে যদি ইমার্জেন্সি কোনো একটা রোগী থাকে, এই রোগীটারা কিন্তু সহজে কিন্তু হসপিটালে নেওয়া যায় না। যে জায়গাতে এই গ্রামগুলোর মধ্যে একটা সুস্থ মানুষই কিন্তু হ্যাঁ ওই লোকের শিক্ষা প্রতিষ্ঠান অথবা বাজার ঘাটে কিন্তু যাইতারা না, এই অবস্থায় কিন্তু রাস্তাঘাটের নাই। এই জায়গাতে একটা ইমার্জেন্সি রোগী কেমনে হসপিটালে যাবো, এটা তো আপনার কাছে প্রশ্ন রেখে দিলাম। আর একটু তথ্য আপনারা দিল, নেত্রকোনা সদরের ভিতরে কিন্তু এই গ্রামগুলো, তারপরে হইল গিয়ে আমার ইউনিয়নের ভিতরে কিন্তু এই গ্রামটি সবচেয়ে দুঃখজনক। এটা চলাফেরা মনে হয় খুব কষ্টে, এরপরে মনে হয় রাস্তাঘাট নাই, কিচ্ছু নাই। এবার একটা মনে হয় ব্রিজ হইলে তো মনে হয় আমরা একটু উন্নত হই। নেত্রকোনা সদরের মধ্যে খুব অবহেলিত গ্রামের মধ্যে এই গ্রামটিরা কিন্তু সিলেক্ট করান যায়। এই অবহেলিত গ্রামের মানুষগুলোর কাছ থেকে জনপ্রতিনিধিরা কিন্তু নির্বাচন আইলেই ভোট নিছে, কিন্তু দুঃখজনক বিষয় হইতাছে আশা দিছে রাস্তাঘাট করে দিব, কিন্তু এখনো পর্যন্ত হইছে না। এটা কিন্তু সোজা বাংলায় একটা কথা, নির্বাচন আইলে কিন্তু ভোটের প্রয়োজন, ভোট শেষ হয়ে গেলে ফাঁস করে আর রাস্তাঘাটের দরকার নাই। স্বাধীনতার পরবর্তী সময় থেকে এই গ্রামের প্রবেশের একটা রাস্তার লাগিয়া স্থানীয় জনপ্রতিনিধির কাছে অনেকবার আবেদন করলেও রাস্তা কিন্তু হইছে না। হরিদাসপুর নদীর পার হাজিবাড়ি সংলগ্ন কালের উপর একটা ফাঁকা সেতুর অনেকবার আবেদন করলেও এটাও কিন্তু আসলে আমলে নেওয়া হয়েছে না। এই অবহেলিত কয়েকটা গ্রামের মানুষ অনেক কষ্ট করে, আরো অনেক কষ্ট কিন্তু রয়ে গেছে, যেটি এক ভিডিওতে তুলে ধরা সম্ভব হয়েছে না। এখন কথা হইতেছে পূর্বে যা হয়ে গেছে, পূর্বে যা ঘটে গেছে, এটি আর টাইম নেওয়ার বর্তমানে লাভ নাই। সামনে যারা আপনারা জনপ্রতিনিধি হইবেন, আপনারা কাছে আকুল আবেদন থাকলো ওই রাস্তাঘাটটি একটু করে দেন, যে মানুষের সুবিধাটা করে দেন। যে শুধুমাত্র আপনার জনপ্রতিনিধি হয়ে গেলেন, আপনার ক্ষমতা হয়ে গেল, আপনি সবকিছু পাইয়া গেলেন, বিষয়টা কিন্তু এমন না। মানুষের বদদোয়ার কারণে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট করতেছি, এই ভিডিওটা যেই দেখবেন এই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেয়, বিষয়টা কিন্তু তুলে ধরবেন, অসহায় মানুষরা একটু হেল্প করার চেষ্টা করবেন। যাই হোক, অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু মানুষ, আমার ভুল হইতে হয়, এটি স্বাভাবিক। ভুলটি কমেন্ট সেকশনে তুলে ধরুন। যে আল্লাহ তাআলা আপনারা ভালো রাখ, সুস্থ রাখ ও ফাঁসক্ত নামাজ আদায় করুন। যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতা